আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা যারা দেশে এবং বিদেশে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে রাস্তা আপনাদেরকে দেখাবো সেটা হলো কাশপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটি ঢাকা চট্টগ্রাম হাই রোড। এই ঢাকা চট্টগ্রাম হাই রোডের কিছু চিত্র আমরা তুলে ধরতে চাই। সেই চিত্রটা আপনাদের দেখানোর জন্যই আমরা আজকে সেখানে গিয়েছি। তো আমরা যেহেতু সকালবেলা গিয়েছি, আপনারা দেখছেন যে এই যে দেখেন বাম সাইডে যেভাবে গাড়ি চলাচল করে, শুধু এইটাই দেখানোর জন্য আমি এই যে দেখেন হুন্ডা যাইতে আছে, এইটা দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিওটি ধারণ করেছি। এই যে দেখুন উল্টা গাড়ি চলে। এই হাইওয়ে রোডে কোনো হাইওয়ে পুলিশ নাই, যার কারণে এই হাইওয়ে রোডটা খুবই দুর্ভেদ্য একটি। এই যে দেখেন একটা গাড়ি উল্টা চলতেছে। সকালবেলা বিদায় এখানে যানবাহন একটু কম। এই যে দেখুন এই যে একটা সিএনজি যাইতেছে, আবার দেখেন এই যে একটা ভ্যান গাড়ি যাইতেছে। উল্টো গাড়ির অভাব নাই, শত শত হাজার হাজার উল্টো দিকে গাড়ি চলাচল করে দুই পাশেই। এই হাইওয়ে রোডের দুই পাশেই উল্টো গাড়ির কারণে যারা এই রাস্তা দূর দূরান্ত থেকে যাওয়া আসা করে তাদের জন্য সমস্যা হয়। যেমন সমস্যা হয় আপনার যখন উল্টো গাড়িগুলি রাস্তায় চলে, হাই স্পিড থাকে এই রাস্তায় গাড়িগুলি। এই যে দেখুন সবগুলি এই যে গাড়ি উল্টো যাচ্ছে। এর কারণ কি? এর কারণ এই যে এখানে আন্ডারপাস দেওয়া আছে, তারপরও এই উল্টা গাড়িগুলি চলছে। এই উল্টা গাড়িগুলির কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এই হাইওয়ে রোডে। ঢাকা চট্টগ্রাম বিশাল হাইওয়ে রোড, এখানে 100-150 বা তারও অধিক স্পিডে গাড়ি চলে। এই দেখুন এই সিএনজি যাইতেছে, কারণ বেলা বাড়ার সাথে এই যে একটা অটো যাইতেছে, বেলা বাড়ার সাথে সাথে এখানে প্রতিনিয়ত হাজার হাজার উল্টো দিকে গাড়ি যানবাহন চলাচল করে। এটা দেখার মতন কেউ নাই। শুধু এই উল্টো গাড়িগুলি দেখানোর জন্যই আমার আজকের ভিডিওটি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই যে দেখুন শত শত উল্টো গাড়ি যাচ্ছে। এখন রোড ফাঁকা সকালবেলা, যার কারণে কোনো গাড়ি নাই। আর বাস, তারপরে ট্রাক, এরপরে লরি, রাস্তা জাম থাকে। তার মধ্যে আবার উল্টো গাড়ি চলাচল। যারা বাইক নিয়ে চলেন বা অন্য গাড়ি নিয়ে চলেন, এদের সাইড দিতে দিতে আপনি পেরেশান হয়ে যাবেন। আপনারা যেটা দেখছেন যে আমরা এখন মদনপুর এসেছি, এটা মদনপুর চৌরাস্তা। এই মদনপুর চৌরাস্তা এখানে বিশাল এলাকা, ওদিকে 2500 যাওয়া যায়, এদিকে বন্দরে যাওয়া যায় এই রাস্তা থেকে। আগে এখানে চৌরাস্তার একটা জাম ছিল, এখন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর ডাইরেক্ট চলাচল করা যায়, কোনো সমস্যা হয় না। আমরা এই বিষয়গুলি মাথায় রেখেই হাইওয়ে রোডে চলতে চাই। এই যে দেখুন আরেকটা সিএনজি যাইতেছে। যদি বেলা বাড়া 10টা-11টার মধ্যে দেখাইতে পারতাম, এই যে দেখুন আরেকটি উল্টো গাড়ি যাচ্ছে, তো দেখাইতে পারতাম, তখন দেখতে পারতেন শত শত উল্টো গাড়ি চলাচল করছে। অথচ তারা কিন্তু যে আন্ডারপাস যেখানে দেওয়া আছে সেই জায়গা দিয়ে তারা গাড়ি ঢুকছে না, কারণ এই উল্টা চলাচলের একটা মনে হয় নিয়মই হয়ে গেছে। এই যে দেখুন আরেকটা রিক্সা যাচ্ছে, এই দেখুন আরেকটা অটো যাচ্ছে। এইভাবে এই রাস্তায় হাইওয়ে রোডে যদি এইভাবে উল্টো গাড়ি চলাচল, এই যে দেখুন উল্টো গাড়ি যাচ্ছে। এই গাড়িগুলির কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্টটা বলার ভাষা রাখে না যে আমরা এই রাস্তা কত বেগ পেতে হয়। এই যে দেখুন আরেকটি উল্টো গাড়ি যাচ্ছে, কত বেগ পেতে হয় যেটা বলার ভাষা থাকে না।
আমাদের দেশ আছে, রাষ্ট্র আছে, পুলিশ আছে, সবকিছু আছে, দেখার কেউ নেই। হাইওয়ে রোডে হাইওয়ে পুলিশ যদি থাকতো তাহলে এই হাইওয়ে রোডে ঢাকা চট্টগ্রামের মতন একটি হাইওয়ে রোডে উল্টো গাড়ি চলাচল করা বা উল্টো গাড়ি চলে সেটা কেউ দেখার মতো নাই, এটা ভাবতে অবাক লাগে। প্রিয় দর্শকবিন্দু, আমি প্রতিনিয়ত এই রোডে আসা যাওয়া করি, যার কারণে আমার বিবেকে বাজলো বা প্রতিনিয়তই কষ্ট পাই যখন উল্টো গাড়িগুলি রাস্তার পাশে আসে। অনেক সময় 2-3টা বাস একত্রে, এই যে দেখুন আন্ডারপাস দেওয়া আছে কিন্তু এখান দিয়ে চলাচল করে না, কিন্তু ওই উল্টা চলবে গাড়িগুলি। কারণ এটা অনিয়মটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তার কারণ কি? তার কারণ যেখানে রোডে পুলিশ থাকার কথা সেখানে রোডে পুলিশ নাই। আমি কখনো পুলিশ দেখি নাই। আমি সকালে যাচ্ছি, দুপুরে যাচ্ছি, বিকালে যাচ্ছি, সব সময় দেশে আসা যাওয়া করি বাই রোডে, কিন্তু আমি এই হাইওয়ে রোডের কোনো পুলিশের গাড়ি এখন পর্যন্ত আমার চোখে নজরে পড়ে নাই। যদি এই উল্টো গাড়ি চলাচল করতে না দেওয়া হতো তাহলে স্বাচ্ছন্দ্যে আরো গাড়িগুলি চলতে পারত, কিন্তু গ্রাম থেকে বাইর হয়েই রাস্তায় উল্টো গাড়িগুলি চলতে থাকে। মনে হয় এইটাই নিয়ম, এটাই দেশের আইন। সরকার বাহাদুরকে বলবো যে হাইওয়ে রোডে পুলিশ দেন, হাইওয়ে রোডের এই অনিয়মটাকে দূর করেন। যারা উল্টো গাড়ি চলাচল করতে চায়, উল্টো গাড়ি রাস্তায় চালাতে চায়, তাদেরকে ধরুন এবং এই গাড়িগুলি আটক করুন, তাহলে হয়তো এই আইনটা সক্রিয় হবে। আর নতুবা এই আইন কখনো সক্রিয় হবে না, দেখা যাবে না। রাস্তায় কোনো গাড়ি নাই, তারপরে উল্টা গাড়ি চলছে, কোনো গাড়ি নাই। সকালবেলা, মাত্র সকাল, কিন্তু এই সকালবেলা রাস্তা ফাঁকা। 10টা-11টা বাজলে তো এই রাস্তায় কোনো ফাঁকা রাস্তা থাকে না। যেমন বড় বড় গাড়িগুলি আছে, বাস আছে, ট্রাক আছে, বড় বড় লরিগুলি আছে, এরপরে আবার লোকাল গাড়ি আছে, তারপরে গিয়া তো আপনার বিভিন্ন যানবাহন আছে, যার কারণে এই হাইওয়ে রোড কখনো ফাঁকা থাকে না। আর এই হাইওয়ে রোডগুলি এত মানে ডেঞ্জারাস যে বড় বড় গাড়িগুলি তো মানতেই চায় না। কিভাবে ওভারটেক করবে, কিভাবে ওভারটেক করে মানে কত দ্রুত কত আগে যাইতে পারে সেই চেষ্টা করে। যার কারণে অনেক সময় বাইক যারা চালায় তাদের জন্য একটু সমস্যা হয়, তারপরে ছোটোখাটো গাড়ি যারা চালায় তাদের জন্য সমস্যা হয়, এমনকি প্রাইভেট কারের জন্য সমস্যা হয়। বড় গাড়িগুলি এত স্পিডে চালায় এবং তারা কোনো নিয়ম কানুনই মানতে চায় না। এরা মনে করে যে এই রাস্তার তারাই রাজা, এই রাস্তায় অন্য কেউ নাই, যে গাড়িগুলি উল্টা চলছে ওই পাশে। আপনার যদি 10টা-11টা বাজে যেতে পারতাম তাহলে দেখাইতে পারতাম যে এই এলাকায় কিভাবে মানুষ উল্টো চলাচল করে। আমরা এখন একটি নদীর উপর দিয়ে যাচ্ছি। নদীটা ছোট নদী, যাই হোক আমরা এখন ব্রিজ পার হয়ে গেলাম। তো সামনে অনেক বিশাল রাস্তা। এখানে একটি ওভারপাস আছে, আসলে কিন্তু এই ওভারপাস দিয়ে মানুষ চলাচলই করছে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে চলছি, বাইক যুগে যাচ্ছি। আপনারা দেখছেন, আমরা দেখাইতে পারি যে হাইওয়ে রোডে কিভাবে উল্টো গাড়িগুলি চলে। সিএনজি অটোগুলি এইভাবে উল্টো বেশিরভাগ চলে। বেলা বাড়ার সাথে সাথে আপনারা আরও মানে উল্টো গাড়ি দেখতে পেতেন। এই যে আরেকটি গাড়ি যাচ্ছে, হয়তো ক্যামেরাটা সেভাবে ধরা হয়নি, যার কারণে অনেকগুলি আমরা উল্টো গাড়ি দেখাতে পারছি না। ঢাকা চট্টগ্রাম একটি বিখ্যাত হাইওয়ে রোড।
এই রোডটি 2 লেন 4 লেন আছে, এটা 8 লেনের রাস্তা হওয়ার পরিকল্পনা আছে সরকারের। তো বিগত সরকার থাকলে হয়তো কাজ ধরে ফেলতো, এখনো সেটা অদূর প্রসারী হয়ে আছে। কবে এটা 8 লেনের রাস্তা হবে জানা নেই। আমরা আল্লাহর রহমতে চলছি। আমরা আপনাদেরকে সেই দাউদকান্দি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আমরা দাউদকান্দি পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা হয়তো সামনে মেঘনা ব্রিজ আমরা পার হব, টোল প্লাজা টোল দিব, তারপরে আমরা মেঘনা ব্রিজে পার হয়ে তারপরে আপনাদের দেখাবো। মেঘনা ব্রিজ দেখাবো, দাউদকান্দি ব্রিজ দেখাবো। আমরা এখানে আরেকটি এলাকায় এসেছি। এই এলাকাটি আসলে নাম জানি না। এটা একটা গুরুত্বপূর্ণ এখানে রাস্তা। এটা একটা সম্ভবত বাজার, বড় একটি বাজার, যার কারণে এখানে লোক সমাগম সবসময় বেশি থাকে এবং এখানে যানজট থাকে। তো সকালবেলার কারণে এখানে কোনো যানজট দেখা যাচ্ছে না, কোনো রাস্তায় যানজট নাই এবং গাড়ি স্বল্প গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সূর্য দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই ব্রিজটার উপর দিয়েও উল্টো গাড়ি চলাচল করছে। আমাদের ক্যামেরাম্যান ঠিকমতো ক্যামেরাটা ধরতে পারেনি, যার কারণে দেখাতে পারছি না উল্টো গাড়ির আধিক্য, যে উল্টো গাড়িগুলি কিভাবে যাচ্ছে। আমার ফোকাস ছিল যে আমি শুধু উল্টো গাড়িগুলি দেখাবো, কিন্তু দেখাইতে পারছি না, দুঃখিত। তার কারণ হলো ক্যামেরাম্যান সব দিকেই ক্যামেরা ঘুরাচ্ছে, যার কারণে উল্টো গাড়ি যখন চলে যায় তখন কিন্তু দেখাইতে পারছি না। উল্টো গাড়ির জন্য কিন্তু আইন আছে, বিধান আছে। দেখুন এখান থেকে উল্টো গাড়িগুলি যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা সেভাবে ধরা হয়নি, ওই সাইডটা বাম সাইডটা দেখা যাচ্ছে না, যার কারণে আমরা উল্টো গাড়ির যে বিচরণ সেটা তুলে ধরতে কম পারছি, এই জন্য দুঃখিত। এই দেখুন আরেকটা উল্টো গাড়ি, এই যে আরেকটা উল্টো গাড়ি যাচ্ছে, আরো দুইটা, এখান দিয়ে আরো দুইটা অটো যাচ্ছে। দুঃখের বিষয়, যদি 10টা-11টা বাজে এই টাইমটা আমি এই রোডটা দেখানোর চেষ্টা করতাম, তাহলে হয়তো আপনারা দেখে নিজেই নিজে কি বলবো অতিষ্ঠ হয়ে যাইতেন। কারণ এত উল্টো গাড়ি এই রাস্তা দিয়ে কিভাবে চলে এটা কল্পনা করতে পারবেন না। যেখানে শত শত গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে, এটা কল্পনা করা যায় না। এখানে আরেকটি ছোট ব্রিজ আছে, ছোট নদী, সেই ছোট নদীর উপরে এই ব্রিজটা। আপনারা দেখছেন এটা প্রায় সম্ভবত মেঘনার কাছাকাছি, মেঘনা নদী থেকে এটার শাখা আসছে। এই যে আরেকটি উল্টো গাড়ি, কথা বলতে না বলতেই গাড়ি চলে আসছে। উল্টো গাড়ির আধিক্য দেখে আপনি হতবাক হয়ে যাবেন। এইটাও একটা ব্রিজ, এখানে ছোট্ট একটি নদী আছে, নদীর ছোট্ট একটি ব্রিজ। হ্যাঁ, আমরা ব্রিজ পার হয়ে গেলাম। এবার আমরা সামনে অগ্রসর হচ্ছি, দেখি সামনে কোথায় রাস্তাটা বড় দেখা যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে মেঘনা ব্রিজের সম্ভবত টোল প্লাজায় চলে আসছি। এটা সম্ভবত টোল প্লাজা, যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা টোল প্লাজা। আমরা মেঘনা এবং দাউদকান্দি দুইটা ব্রিজের টোল এখান থেকে আমরা দিব। এখানে যেহেতু টোল প্লাজায় লোক ছিল না, যার কারণে আমরা চলে যাচ্ছি। আমরা এখন ব্রিজে উঠব, মেঘনা ব্রিজ। আমরা এই টোল প্লাজায় দিব, পিছনের টোল প্লাজায় লোক ছিল না। এখন আমরা এই সামনের টোল প্লাজায় আমরা টোল দিব।
যে আমরা এখন এখানে দাঁড়িয়েছি এই টোল প্লাজায় টোল দেওয়ার জন্য। আপনারা দেখছেন আমরা টোলের অপেক্ষা করছি, ওই যে আমাদেরকে টোল দেওয়া হয়ে গেছে। ওখানে যে একটি লাঠি ছিল, লাঠিটা উঠানো হয়ে গেল। আমরা এখন আবার ব্রিজের দিকে যাওয়ার জন্য আমরা এখন গাড়ি ছাড়ব। আপনারা দেখছেন আমরা টোল প্লাজা টোল দিয়ে তারপরে আমরা এখন মেঘনা ব্রিজের দিকে আমরা যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই মেঘনা ব্রিজে উঠতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। প্রিয় দর্শকবিন্দু, আমাদের ভিডিওটি লং ভিডিও, যদিও লং ভিডিও হয় তারপরও দেখতে ভালো লাগবে। আপনারা দেখবেন আমাদের ভিডিওটি, এই আশা করি। কারণ এই কারণে আপনারা দেখবেন হাইওয়ে রোডে অনেকে বাইক চালাইতে ভয় পান, অনেকে বাইক নিয়ে হাইওয়ে রোডে যেতে চান না। তো আমরা হাইওয়ে রোডে, আমি প্রতিনিয়ত গ্রামের বাড়িতে ঢাকা থেকে আসা যাওয়া করি এই হাইওয়ে রোডে, যার কারণে আপনাদের দোয়ায় আমার সেই সাহস আছে, আমি হাইওয়ে রোড দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারি। আমরা এখন মেঘনা ব্রিজের উপরে আছি। এই যে আপনারা দেখছেন মেঘনা নদী, বিশাল মেঘনা নদী, সেই নদীর উপর দিয়ে ব্রিজ। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাতে পারলাম, নদীটাও দেখাতে পারলাম। নদীতে অনেক যানবাহন আছে। এই ব্রিজটা প্রথমে 2 লেনের একটি ব্রিজ হয়েছিল। বাংলাদেশ সাহস করে সেই চায়না কোম্পানি দিয়ে 2 লেনের একটি ব্রিজ তৈরি করেছিলেন। এরপরে আবার 6 লেনের আরেকটি ব্রিজ ডাইন পাশ দিয়ে করেছিলেন। আমরা এটা বাম পাশের নতুন ব্রিজ, আমরা নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি। পুরনো ব্রিজটা হলো আমাদের ডাইন পাশে, যেটা চট্টগ্রাম থেকে গাড়িগুলি আসে, ওই পুরান ব্রিজ দিয়ে যায়। আমরা এখন নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি। এটা কিন্তু 4 লেনের ব্রিজ, মাঝখানে আর একটা লেন বন্ধ আছে। আপনারা দেখছেন আমরা ব্রিজ ক্রস করে এসেছি। এখানে ডাইরেক্ট চলে যাবে আপনার সেই দাউদকান্দি ব্রিজ। এখান থেকে 12 কিলোমিটার দাউদকান্দি ব্রিজ। এখানে একটি লোকজন চলাচল করার জন্য একটি ফ্লাইওভার আছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমরা যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি, সেটা আপনারা দেখছেন। আপনারাও বাইক চালিয়ে যেতে পারবেন, শুধু হাইওয়ে রোডের একটু নিয়ম কানুন মেনে চললে আপনারা যেতে পারবেন। আর এখানে বড় বড় বাসগুলি দানবের মতন আচরণ করে, সেটিও আপনাদের দেখে চলতে হবে। কারণ আপনারা 2 বাসের ফাঁক দিয়ে বাইক চালাবেন না, কারণ 2টা বাস যখন আপনাকে চাপ দিবে তখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন। যে দেখেন উল্টা গাড়ি যাচ্ছে। আমাদের আজকের ভিডিও উল্টা গাড়ির জন্য। হ্যাঁ, আপনাদেরকে শুধু আমরা উল্টো গাড়ি দেখাবো, এই জন্যে আজকের এই হাইওয়ে রোডের ভিডিও আমরা করছি উল্টো গাড়ির জন্য। এই উল্টো গাড়িটা আমার কাছে বিষাক্ত মনে হয়, কারণ এই উল্টো গাড়ির জন্য যারা রাইট সাইডে গাড়ি চালায়, এই যে দেখুন বাসের এই পাশ দিয়ে উল্টো গাড়িটা চলছে। আবার দেখেন এই যে একটি প্রাইভেট কার, মানে সব গাড়ি অনিয়মটাই নিয়ম হয়ে গেছে। বাস বলেন, এবার লোকাল বাস বলেন, এবার মিনি বাস বলেন, তারপরে আবার আপনার অটো বলেন, সিএনজি বলেন, তারপরে আপনার প্রাইভেট কার বলেন, সবাই উল্টো গাড়ি চালায়। যে ঘুরে আবার গিয়ে যেখানে আন্ডারপাস আছে সেখান দিয়ে আবার ঘুরে আসবে, সেটা করবে না। কারণ উল্টো গাড়িগুলি চলবে। এই হাইওয়ে রোডের উল্টো গাড়িগুলি আমার মনে হয় আইনে পরিণত হয়ে গেছে, নিয়মে পরিণত হয়ে গেছে। এই যে দেখুন আরেকটা গাড়ি উল্টো যাচ্ছে।
সকালবেলা যদি না হতো, আপনারা দেখছেন সকালবেলা আমার সামনে সূর্য দেখা যাচ্ছে, সূর্যের আলোটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এখন এই রাস্তাটা উত্তর দক্ষিণে, যার কারণে সূর্যের আলোটা মুখের সামনে পড়ছে। এই সকালবেলা মানে যাত্রাটা বেছে নিয়েছি কারণ রাস্তাটা একটু ফাঁকা থাকবে এই জন্য। তো ফাঁকা থাকার কারণে আমরা যেটা আমাদের মিশন ছিল সেটা দেখাতে অক্ষম হয়েছি। তার কারণ আমরা উল্টো গাড়ির আধিক্য দেখার জন্যই আজকের ভিডিওটা তৈরি করছিলাম, কিন্তু সকালবেলা যে উল্টো গাড়ি কম থাকবে এইটা বুঝতে পারি নাই, নতুবা সকালবেলা আমরা রওনা করতাম না, আমরা বিকালবেলা আপনাদেরকে দেখাতাম। এখানে আরেকটি ব্রিজ আছে, আপনারা দেখছেন এখানে আরেকটি ছোট নদী, সেই ছোট নদীর উপর দিয়ে আরেকটি ব্রিজ, আমরা সেই ব্রিজটিও পার হয়ে গেলাম। আমাদের গাড়িটা বেশি স্পিড না, আমাদের গাড়িটা 60-65 পর্যন্ত স্পিডে আমাদের গাড়িটা চলছে। আমিও তো স্পিডে গাড়ি চালাতে পারি না বা চালাই না, কারণ আমার একটা মাপকাঠি আছে যে আমি এর বেশি স্পিডে আমি গাড়ি চালাবো না। আপনারা দেখছেন আরও কিন্তু উল্টা গাড়ি যাচ্ছে। এখানে একটি ফ্লাইওভার আছে, লোকজন যেহেতু এই পাশ থেকে ওই পাশে যেতে পারে, এখান দিয়ে মাঝখান দিয়ে হাইওয়ে রোড, এই কারণে এই রোড দিয়ে ক্রস করা সম্ভব নয়, কারণ ওই ফ্লাইওভার লাগবে, ফ্লাইওভার দিয়ে চলতে হবে। তারপরেও অনেকে রাস্তা ক্রস করে, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে যাওয়া আসা করতে চায়। অনেক মানুষই দেখি যে এত হাই স্পিডে গাড়ি চলে, সেখানেও মানুষ ঘুরে আসে না, ঘুরে আসতে তো সময় লাগবে, তাই রাস্তা ক্রস করে। আমরা এখন ডাইন পাশে একটি কারখানা আছে, বিশাল কারখানা, সেটা দেখতে পেলেন। যে কোনো একটি বড় কারখানা এখানে আছে। অনেক কারখানা এই রোডে চলাচল করলে দেখতে পাবেন, হাতের ডান পাশ বাম পাশ উভয় পাশেই অনেক মেল ফ্যাক্টরি আছে। আবার যখন বিকেলে আপনার এই ফ্যাক্টরিগুলি ছুটি হয়, তখন শত শত হাজার হাজার লোক এই মেল ফ্যাক্টরি থেকে রাস্তায় ক্রস করতে থাকে। তখন দেখি যে আমরা ওই মেল ফ্যাক্টরির দারোয়ানরা পতাকা উঁচিয়ে রাখে, গাড়ি থামিয়ে তারপর লোকজনকে পার করে দেওয়ার চেষ্টা করে। এটা একটা শুভ লক্ষণ, ভালো লক্ষণ, এই জন্য সাধুবাদ জানাই মেল ফ্যাক্টরিগুলিকে। আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসছি, তো আমাদের সাথে থাকুন। আমরা দেখাতে চাই যে এই রাস্তা হাইওয়ে রোড হয়তো সকালবেলা ফাঁকা আছে, সেই ফাঁকা সময়টাতেই আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সামনে হলো দাউদকান্দি ব্রিজ, আমরা সেই দাউদকান্দি ব্রিজ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড। এবং হাইওয়ে রোডে যারা বাইক চালাতে অভ্যস্ত নয় তাদের জন্য এটা একটি মাইল ফ্লগ, কারণ আপনিও পারবেন হাইওয়ে রোডে গাড়ি চালাতে, বাইক চালাতে, তবে উড়াদুরা গাড়ি চালাবেন না, গাড়ির নিয়ম মেনে গাড়ি চালাবেন, তাহলে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকবেন। এ দেখুন উল্টো পথে গাড়ি চলছে, আর একটা ব্রিজ, ছোট আর একটি ব্রিজ পার হয়ে গেলাম। হাইওয়ে রোডে গাড়ি চালাতে খুবই সাবধান, কারণ এখন এই যে দেখছেন সকালবেলা বাস দেখা যায়, কিন্তু 10টা-11টার পরে শত শত বাস চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে। আরেকটা বাস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি মার্কেট আছে, এখানে হোটেল আছে, খাবার সুব্যবস্থা আছে।
যারা লাঞ্চ করতে চান বা দুপুরের খেতে চান তারা এখানে হাইওয়ে রোডে বহু হোটেল পাবেন। হোটেল মোটেলের অভাব নেই, আপনারা এই হাইওয়ে রোডে বিশ্রাম নিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। তবে রেট হাই রেট, এখানে রেটগুলি খুব বেশি নেয়, সেটা সবারই জানা। যারা এই রোডে চলাচল করছেন তখন গাড়ি ভাড়া তো বেশি হয়ই, তারপরে আবার হোটেলে খেতে গেলেও অনেক টাকা দিয়ে খেতে হয়। তবে তার থেকে সুন্দর হলো সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার যে লঞ্চে যাতায়াত খুবই সুন্দর, কম খরচ। এখানে কয়েকটি বাস এবং লরি কিভাবে একটারে আরেকটা ক্রস করতে চায় এবং ওভারটেক করতে চায়, এই ওভারটেকটাই মানে অ্যাক্সিডেন্টের বড় কারণ হয়ে দাঁড়ায়। এখানে 2-3টা গাড়ি ছিল, তো ওভারটেক করে একটা টলি গাড়ি সামনে চলে গিয়েছে। ওই দেখেন আরেকটি বাইক যাচ্ছে, আমিও যাচ্ছি আপনাদের সাথে, আপনারাও আছেন আমার সাথে থাকবেন। আমরা শুধু দাউদকান্দি ব্রিজটা দেখিয়েই আজকের মতো এই ভিডিও থেকে আমরা বিদায় নিব। সেই অপেক্ষায় থাকুন এবং আমাদের সাথে থাকুন, আমরা যেন দাউদকান্দি ব্রিজটা পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে বহুদূর পর্যন্ত নিয়ে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, যেটাকে আমরা দাউদকান্দি ব্রিজ বলি। আমরা দাউদকান্দি ব্রিজ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় আমাদের সাথে থাকছেন, আমাদের ভিডিও দেখছেন। আমরা যে হাইওয়ে রোডের ভিডিও দেখাচ্ছি, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, সেই রোডের ভিডিও দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আবার আপনাদেরকে দেখাবো কাঙ্ক্ষিত সেই ব্রিজটি, আমরা দেখাবো, সামনে আসছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সেই কাজটি করছি যেহেতু আপনারা সেই ব্রিজটি দেখতে পারেন। অনেকেই হয়তো যারা এই অঞ্চলের না, তারা এই ব্রিজটি দেখেননি। তো এই ব্রিজটি আশা করি আজকে আমার ভিডিও থেকে আপনারা দেখবেন। আমরা যেটাকে সচরাচর যেটাকে বলি আমরা দাউদকান্দি ব্রিজ, আমাদের সামনে সেই দাউদকান্দি ব্রিজটি আমাদের সামনে। আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমরা যেন সেই ব্রিজটি আপনাদেরকে দেখাতে পারি। আমাদের মূল আজকের টার্গেট হলো রাস্তায় উল্টো গাড়ি চলাচল করে, সেই গাড়ি দেখানোর জন্যই আমরা আজকের ভিডিওটি ধারণ করেছিলাম। আমরা সেই ভিডিওটি ধারণ করেছি যেন আমরা উল্টো গাড়িগুলি রাস্তা দিয়ে যেভাবে চলাচল করে, এতে করে মূল পয়েন্টে যারা রাস্তায় গাড়ি চালায় তাদের জন্য সমস্যা হয়, এই কারণেই আমরা সেটা করেছিলাম। তো সকালবেলার কারণে আমরা অনেক গাড়ি দেখাতে পারিনি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন সেই আমাদের কাঙ্ক্ষিত দাউদকান্দি ব্রিজ। দাউদকান্দি ব্রিজ প্রথমে 2 লেনের একটি ব্রিজ হয়, পরে আবার গত সরকার সেটাকে আবার 4 লেনের আর একটি ব্রিজ করে। আমরা এখন কাঙ্ক্ষিত দাউদকান্দি ব্রিজে উঠতে যাচ্ছি। আমাদের সামনেই সেই কাঙ্ক্ষিত দাউদকান্দি ব্রিজ, যে ব্রিজটি আপনারা দেখেননি, কখনো দেখেননি, হয়তো আজকে আমার এই ভিডিওতে সেই দাউদকান্দি ব্রিজটি দেখতে পাবেন। আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হলো পুরাতন ব্রিজ। আরেকটি ব্রিজ আমাদের ডাইন পাশে হয়েছিল, আমরা এখন ওই নদীটা দেখাচ্ছি, যে নদীটার উপরে এই ব্রিজটা নির্মিত হয়েছে। এর ডাইন পাশের ব্রিজটা আবার 4 লেনের, ওইটা আলাদা একটা ব্রিজ, 4 লেনের পাশাপাশি 4 লেন। চট্টগ্রামতে যে গাড়িগুলি ঢাকা যায় ওই লেনটা দিয়ে চলে, ওই ব্রিজটা দিয়ে চলে। আর এই 2 লেনের এই যে ব্রিজটা দেখছেন, এটা পুরাতন ব্রিজ, এটা দিয়া ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বাহনগুলি চলে থাকে। আমাদের সেই কাঙ্ক্ষিত সময় শেষ পর্বে আমরা চলে আসছি। আমরা এই ব্রিজ দেখাবো, ব্রিজ পর্যন্তই আমাদের আজকের ভিডিও আমরা সমাপ্ত করব।
আমরা এই ভিডিওটা দেখাতে চাচ্ছি এই কারণেই যেন আপনারা দাউদকান্দি ব্রিজ হয়তো নাম শুনেছেন, কখনো দেখেননি। আজকে আপনারা রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে আপনারা দেখছেন সেই কাঙ্ক্ষিত দাউদকান্দি ব্রিজ। আমরা টোল প্লাজা পর্যন্ত যাব, তারপরে আমরা বন্ধ করে দেব আজকের এই ভিডিও। আপনারা দেখছেন আমাদের সামনে আমরা ব্রিজ থেকে নেমে গিয়েছি। আমরা আবার পিছনে দেখাচ্ছি, আমরা নেমে যাচ্ছি। এখন আমাদের সামনে টোল প্লাজা। আমরা সেই টোল প্লাজার পরেই আমরা ভিডিও কাট করব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই যে আমাদের সামনে সেই টোল প্লাজা। হ্যাঁ, আমাদের টোল দিতে হবে না, আমরা যেহেতু মেঘনা ব্রিজে টোল দিয়ে আসছি তাই আমাদের টোল দিতে হবে না। আবার এখান দিয়ে যারা চিটাগাং রোড থেকে যাওয়া আসা করবে তারা ওই টোল প্লাজায় টোল দিবে, তাদের আবার মেঘনা ব্রিজ পার হওয়ার পরে টোল দিতে হবে না। অর্থাৎ দুইটা ব্রিজের টোল একসাথে নেওয়া হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের পাশে থাকবেন, রিপাবলিক বাংলাদেশের পাশে থাকবেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত বিভিন্ন স্পট জায়গার আমরা ভিডিও দেখাবো। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের চ্যানেলটিতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আমি মনসুর রহমান পাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।